আমাদের এলাকাটা এখন মোটামুটি প্লাবিত, চারদিকে শুধু পানি আর পানি, আর এই পানির মাঝে রয়েছে কিছু পরিমাণ মাছ। অনেকেই মাছ মারতে চায় না জলে, কারেন্ট জলে, কিন্তু আমাদের তো সেই সুযোগ এবং সময় নাই। তাই রাতে আমরা কাজের শেষে বেরিয়ে পড়লাম 5 ইঞ্চি পাইপ এবং কচা নিয়ে। তো খুঁজতে হয় মাছ অনেক কষ্টে, লাইট দিয়ে চোখ ডাবল এক্স জুম করে। অনেক সময় মাছের দেখা পেলেও মাছ ঠিক কাছে যাওয়ার আগেই এভাবে লাফ দিয়ে চলে যায়। তো এখানে বিড়ম্বনাও রয়েছে, দেখেন বড় বড় ঘোলা ব্যাঙ রয়েছে। এগুলো খুব জ্বালায়, এগুলো তো পায়ের নিচ থেকে লাফ দেয় এবং ভয় পেয়ে দেয় এবং পিছন দিকে মিসাইলের মতো করে প্রস্রাব ছড়িয়ে মারে। এগুলো খুব বিরক্তির কারণ। এবং আরেকটা আতঙ্ক রয়েছে, সেটা হচ্ছে অনেক প্রকারের সাপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঢোড়া সাপ। এটা কোনো বিষধর সাপ না, তবে দেখেন কত সুন্দর করে একদম সেজে গুজে বসে আছে। এটা হচ্ছে যে আমাদের কুদ্দুস ভাইয়ের এক্স, মানে কাছে যাওয়া মাত্র একদম চুম্মা দিয়ে দিবে, আর তারপরে আমরা আপনার পা নিয়ে একদম বিপদে পড়ে যাবো। যদি এটা বিষধর সাপ না, কিন্তু যথেষ্ট ক্ষতি হতে পারে। আর অনেক বিষধর সাপ দেখেছি আমরা, কিন্তু ফুটেজ নেওয়ার কোনো সুযোগ হয়নি। আর এদিকে দেখেন এই ছোট ছোট আন্না বাচ্চাদেরকে রেখে এদের মাঝে কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। দেখেন টাকি মাছের কতগুলো বাচ্চা। এদের মাটা একদম অসতর্ক, হয়তো বা পাশে গিয়ে রিলস দেখতেছে কিংবা টিকটক বানাচ্ছে, কিংবা বাচ্চাদেরকে এখানে ট্রেনিংয়ে রেখে যে পাশের ভাবির সাথে গল্প করতেছে। কেমন অসচেতন মা বলেন? একটু বাচ্চার আশেপাশে থাকবে না? একটু কাছে থাকলে তো আমরা একটু দেখা সাক্ষাৎ করতে পারি। আর মাছ মোটেও খুঁজে পাওয়া সম্ভব, শুধু মানে সহজ কাজ না। আলোতে চোখ দিয়ে অনেক কষ্টে খুঁজে বের করতে হয় কোনটা যে পাতা, ইউক্যালিপটাসের পাতা, আর কোনটা যে মাছ, কোনটা যে আগাছা বোঝা যায় না। তবে এখানে একটা আমরা টাকি মাছ দেখতে পেয়েছি, আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না। আপনারা একদম স্ক্রিনের মাছ বরাবর খেয়াল করেন, দেখেন সাদা কালো দাগ দেখা যাচ্ছে, এটাই একটা টাকি মাছ। আমরা এটাকে এখন ধরবো। তো এইভাবেই মাছ শিকার করতে হয়। এই যে দেখেন একটা জাউরা মাছ, সরি গাওরা মাছ, গাইরা বলি আমরা, এটাকেও ধরা যাক। টাকি মাছ অনেক শক্তিশালী মাছ। এইভাবে বারবার চেষ্টা করার ফলে আমরা মাছ পেয়ে যাই। একটা দুটা করে হতে হতে অনেক মাছ হয়ে যায়। ঠিক এইভাবে একটা একটা করে করে মাছ অনেক জড়ো হয়ে গেছে এবং রাতও বেজে গেছে প্রায় 10:30 11টা। এখন দ্রুত বাসা যেতে হবে, তাছাড়া বাড়ির আবার দরজা খুলবে না, সে একটা আর একটা ঝামেলা আছে।